উপস্থাপনা করতে গিয়ে আপনি কি এমন কোনো গোল্ডেন রুল শিখেছিলেন যা কোনো নিয়ম যেটি আপনি কখনো ভাঙেননি? আরেকটা প্রশ্ন, এই প্রজন্মের উপস্থাপকদের বলেন প্লিজ এবার তোমরা একটু ভাঙো, কোন নিয়মটা? গোল্ডেন রুল বলতে কি তেমন কিছু আছে? আমি যখন কাজ করতাম পুরোপুরি কাজে নিবিষ্ট থাকতাম। আমি কি শব্দটা ঠিক ব্যবহার করেছি? হ্যাঁ হ্যাঁ, একদম। আম, আমার কাজ মানে কাজ, আমি আর অন্য কিছু নিয়ে ভাবছি না। তখন এমনও হয়েছে আমাদের লাক্সের শুটিং রাত 3টা পর্যন্ত হয়েছে। ঠান্ডা লাগছে কিন্তু, কারণ আমাদের টায়ার ছিল সেই গ্ল্যামারাস টায়ার পরে ঠান্ডার মধ্যে খানিকটা দাঁড়ানো, কিন্তু আমাকে তো আমার কাজ ডেলিভার দিতে হবে। তো শুধু আমি একা না, আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন তারাও একই পরিস্থিতিতে। তো সব কিছু মিলেও সেরা রাঁধুনির কথাও বলতে হবে, ফয়সালায় আছে, সেটাও রাত হয়েছে, কিন্তু আমাদের কাজ তো আমাদেরকে শেষ করে যেতে হবে, ওই দিনের কাজটা দিনে শেষ করতে হবে। তো গোল্ডেন রুল একটাই, কাজটা সাকসেসফুলি শেষ করতে হবে, আমার গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে। বাহ। তো এই গোল্ডেন রুলটা সবসময় ছিল। এখন হ্যাঁ, অনেক সময় অনেক বাধা পাচ্ছিলাম, অনেক সময় মনে হচ্ছিল আর পারছি না, আর নিতে পারছি না, তখন একটু জাস্ট কুল ডাউন, কোথাও ঠান্ডা, কোথাও কোয়াইট একটা জায়গায় গিয়ে খানিকটা চোখ বন্ধ করে একটা জাস্ট রেস্ট নিয়ে নিতাম, যে এনার্জিটা যেন আবার রিভাইভ করে। ওটা আমাকে খুব সাহায্য করতো। আর এখনের প্রজন্মকে ভাঙতে বলবো, ভাঙতে বললে আমার মনে হয় একটা কথা আমাকে মাঝে মাঝে নেভিল ভাই বলতেন লাক্সের সময়, ডোন্ট বি ইয়োরসেলফ। ওয়াই? কারণ অনেক সময় কিছু জড়তা থাকে আমাদের, ওই জড়তাটা আমার কাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়। ওপেন আপ, ওইটাই ভেঙে ফেলেন, ওই জড়তাটাকে ভেঙে ফেলেন। ওয়াও। তো মনে হয় তখনই কাজটা আরও বেশি আপনি স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কি করছেন সেটা নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে। আমার একটা এক্সপিরিয়েন্স মনে আছে লাক্সের, আমাদের কোনো একটা রাউন্ড ছিল ডান্স রাউন্ড। তো শ্রদ্ধেয় শিবলি মোহাম্মদ ওটার গেস্ট জাজ হিসেবে ছিলেন। তো আমাকে বলা হয়েছে, মুনমুন তুমি তো নাচ করো, তুমি কি একটা পারফরমেন্স করবে নাকি? তো আমি তো ভীষণ খুশি, আমি ডান্সটা খুবই পছন্দ করি। হ্যাঁ, আমি বুলবুল ললিত কলায় নাচ জি। শিখেছি, কিন্তু প্রফেশনাল লেভেলে গিয়ে আমি কখনো পারফর্ম করিনি। শুধু মেরিল প্রথম আলোতে সালসা করেছিলেন। তাও হয়েছে কিনা আমি জানি না। দুর্দান্ত দুর্দান্ত। তো শিবলি মোহাম্মদ, ওনাকে তো আমরা শিবলি ভাই ডাকি, তো স্যার বলা উচিত। ওনার যে ওনার কাছে গিয়েও অনেক কিছু শেখার আছে আমার। তো ওনার বাড়িতে গিয়ে আমি বোধহয় 2 দিন গিয়ে রিহার্সাল করে এসেছি, জাস্ট ওই পারফরমেন্সের জন্য। তো যখন আমাদের শুটিংয়ের দিন শুটিং শুরু হলো, ফার্স্টে তো আমার পারফরমেন্সটা দিয়ে শুরু হবে, তারপরে আমি গিয়ে ইন্ট্রোটা দিব। তো নাচ তো প্র্যাকটিস করে এসেছি, করে ফেলেছি, তারপর তো হাঁপানো শুরু হয়ে গেছে ইন্ট্রোটা দেওয়ার সময়। তখন গিয়ে বুঝতে পারছি যে একটু দম নিতে ইয়ে হচ্ছে, মানে আমার নাচটা শেষ করে টার্ন করে ইন্ট্রোটা দিব, এরকম একটা বিষয় ছিল। কাট করেও করা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম ওই ফ্লোতে আমি এটা করতে চাই। তো প্রথমবার একটু কোনো একটা জায়গায় আমি আটকে যাচ্ছিলাম, দ্বিতীয়বার আরেকটা টেক নিতে রিকোয়েস্ট করলাম, দ্বিতীয়বারও একই জায়গায় থেমে যাচ্ছি। তা আমি বললাম আমাকে একটু সময় দেন, জাস্ট ওই যে বললাম একটা কোয়াইট জায়গায় আমি জাস্ট কিছুক্ষণ নিজেকে শান্ত করলাম, কারণ নাচের পরে একটু ইয়ে হচ্ছিল, হার্টবিট বেড়ে গিয়েছে। তো সব কিছু মিলে নিজেকে যখন কুল ডাউন করে when I was ready, আমি জাস্ট ক্যামেরার সামনে গিয়ে বললাম আই এম রেডি নাও, চলেন। এবং ওটা এক টেকে হয়ে গিয়েছে। ওয়াও। বেশ লম্বা একটা ইন্ট্রো ছিল। তো তখন যিনি আমাদের আইদার আপু, মানে মার্কেটিং টিমের একজন ছিলেন, অথবা ড্রেসের কোনো দায়িত্ব ছিল, আমার এখন মনে নেই। উনি বললেন, মুনমুন, আই রিয়েলি অ্যাডমায়ার দ্যাট ইউ নিউ হোয়াট ইউ হ্যাড টু ডু, ইউ টুক ইউর টাইম, এবং তুমি ডেলিভার করেছো। তো এই যে ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েশনগুলা খুব ভালো লাগে।